আসসালামু আলাইকুম। আজকে রোজার সপ্তম দিন। আজকে আমি রোজা রেখেছি, তবে আজকে অনেক কষ্ট হচ্ছে। তারপর আজকে একটা লং ভিডিও টাইম, সেজন্য আমি এটা প্রথমবারের মতো কলকা ডিজাইন করলাম। কেমন হয়েছে দেখবেন। আমি প্রথমে একটা পেন দিয়ে কালো কালির ডিজাইনটা মার্ক করে নিয়েছি। পরে আমি আবার সাদা গ্লিটার পেন দিয়ে বা জেল পেন দিয়ে করে নিচ্ছি, পাশ দিয়ে মার্কিং করে নিচ্ছি, যাতে এটা ক্যামেরায় ভালো দেখা যায়, যেহেতু ভিডিও করব সেজন্য। আর আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে প্লিজ পাশে থাকবেন। এই পর্যায়ে আমি পাশে একটা পাতা দিয়ে দিচ্ছি, আর আমি পাতাটা দিব পুরো লেজি দিয়ে। এই পর্যায়ে আমি প্রথমে ভিতরের যে লাইনটা আছে ওইটাকে আমি দিব কাঁথা স্টিচ দিয়ে পুরোটা, আর বাকিটা সুন্দর করে আমি লেজি দিয়ে নিব। আর আজকে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই দেখা যেতেছে লং ভিডিওগুলো একটু বেশি সময় নিয়ে করতে হয়। পুরোটা কাজ আমি শেষও করতে পারিনি, প্রথমবারের মতো কলকা ডিজাইন করতেছি। আর একটু কষ্ট হয় এই ধরনের সুতো দিয়ে কাজ করতে, যেহেতু আমি রেশমি সুতো ব্যবহার করতেছি। রেশমি সুতো একটু সময় লাগে, একটু স্লো কাজ করতে হয়। আর যেহেতু আমি আজকে আমাদের বাসায় যেহেতু রমজান মাস, ইফতারির সময় ছিল, আজকে মসজিদ ইফতারি দেওয়া হবে, সেজন্য একটু কাজের প্রেশারও ছিল এবং লং ভিডিওর টাইমও ছিল। সেহেতু সাথে করে রাখিনি, যেহেতু রমজান মাসে একটু পড়া আল্লাহর কোরআন শরীফ পড়াটার কাজ থাকে, বা ঘরে ইফতারি বানানো, রান্না বান্না। আমার একটা ছেলেও আছে, দেখা যাচ্ছে ওকেও খাওয়ানো 3 বেলা। আমাদের গ্রামের মানুষের একটু বেশিই কাজ থাকে, দেখা যেগুলো করে তারপরে ভিডিও বানাতে একটু কষ্ট হয়। আপনারা যদি না দেখেন আমরা কিভাবে দেখেন কাজ করে এগিয়ে যাব। আপনাদের সাহায্য, হেল্প বা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা তো বড় হতে পারবো না। আপনাদের সাথে কথা বলতে আমার লেজি দিয়ে অনেকগুলো পাতাও দিয়ে ফেলেছি। এবার পুরো পাতাটা দেওয়া শেষ। এখন মাঝখানের আমি যে দুটো কলকার পাঁচটা সুন্দর কাঁথা স্টিচ দিয়ে এবং বাসন্তী কালার দিয়ে বাসন্তী কালার সুতোটা দিয়ে সুন্দর করে চারপাশ আমি মার্ক করে নিব। এরকমের করে পুরোটা আমি দিয়ে নিব। এই পর্যায়ে এটা দেওয়া হয়ে গেলে আমি দিব মধ্যখানে আমি আবারও মেজেন্ডা কালার বলে, মেজেস্টো কালার বলে, জানি না, ওই মেজেস্টো কালার দিয়ে আমি সুন্দর করে আবারও কাঁথা স্টিচ দিয়ে সুন্দর করে কাঁথা স্টিচ দিয়ে আড়াআড়ি যে দাগগুলো আছে ওগুলো করে নিব। এখন দিব আমি লম্বা যে দাগগুলো আছে, আমি লং ফ্রেঞ্চ নট দিব এবং এর সাথে দিব যে একটা করে চুমকি। এই কাজ এটারে কারচুপির কাজও বলে থাকে অনেকে, যে চুমকির কাজগুলোকে। আমি প্রথমবারের মতো ট্রাই করতেছি, এর আগে আমি এরকমই ট্রাই করি নাই। যেহেতু আমার কাছে স্ট্যান্ড নেই, আমি হাতে ধরেই কাজগুলো করি, সেহেতু একটু ক্যামেরার একটু নড়াচড়া করে দেখেন। এরকম করে পুরো লাইনটা আমি করে নিব এক করে। এরপর যে আমি মধ্যখানে যে গোল এগুলো আছে পাপড়িগুলো, এগুলোকে সুন্দর করে কাঁথা স্টিচ দিয়ে নিয়ে নেব। এরকমের করে পুরোটা আমি সেলাই করে নিব। আর মাঝখানে একটা দাগের ভিতর দিব লং ফ্রেঞ্চ নট, সাথে দিব যে একটু চুমকি। এরকম করে পুরোটা আমি শেষ করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে? আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন।